দুপুরের আয়োজনে আছে গরম গরম ধোয়া ওঠা সাদা ভাত, সাথে আছে মুচমুচে গরম গরম চিংড়ির বড়া, আরও আছে সাথে পাতলা করে রান্না করা মসুর ডাল, উপরে ছড়িয়ে দিন একটু লেবুর রস। আর কি চাই, দুপুরের খাবারটা কিন্তু একদম জমজমাট। আজকে তাই আপনাদের জন্য খুবই সহজ, খুবই বাঙালিয়ানায় ভরপুর চিংড়ির বড়া রেসিপি নিয়ে এসেছি, যা আপনারা ঘরোয়া উপকরণে খুব সহজেই তৈরি করতে পারবেন। আর এই চিংড়ির বড়া আপনারা সাদা ভাত, পোলাও কিংবা বিকেলে চায়ের সাথেও পরিবেশন করতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। আমি এখানে নিয়েছি কুচো চিংড়ি, আপনারা যে কোনো ধরনের চিংড়ি নিয়ে নিতে পারেন। আমি 1 কাপ পরিমাণ চিংড়ি নিয়েছি। বেশি ছোট চিংড়ি হলে এগুলো বেছে নেবার প্রয়োজন নেই, তারপরে পানির মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ চিংড়িতে প্রচুর পরিমাণ আগাছা থাকে, অন্যান্য মাছও অনেক সময় মিশে থাকে, তাই চিংড়িটা ভালো করে কয়েকবার পানি বদলে ধুয়ে নিয়েছি। এদিকে আমি নিয়েছি মসুর ডাল। চিংড়ি নিয়েছি 1 কাপ আর মসুর ডালটা নিয়েছি আধা কাপ। মসুর ডালটাকে আমি 1.5 থেকে 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি, এতে করে পিষতে সুবিধা হবে। ডালটা নরম হয়ে এসছে, এবার ডাল এবং চিংড়ি দুটোই ভালো করে পিষে নিয়েছি। চিংড়িটা কিন্তু একেবারে মিহি পেস্ট করিনি, একটু আধ ভাঙা আছে, আর ডালটাও একইভাবে পুরো মিহি করে ফেলিনি। একটু আধ ভাঙা থাকলে ভাজার পর খেতে কিন্তু দারুণ মুচমুচে লাগে। একটা বাটিতে পিষে নেওয়া চিংড়ি এবং ডাল বাটাটা নিয়ে নিলাম, এবং এর সাথে এবার অন্যান্য উপকরণ মেশানোর পালা। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচের চেয়ে কিছুটা কম, লবণটা স্বাদ অনুযায়ী দিবেন। কাঁচামরিচ কুচি দিচ্ছি 2 টেবিল চামচ, ঝালটা পছন্দ অনুযায়ী, আর এ ধরনের ভাজাভুজিতে ঝাল একটু বেশি হলেই ভালো লাগে। পেঁয়াজ কুচি দিচ্ছি একটু দরাজ হাতে, আধা কাপের চেয়ে একটু বেশি। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ। রসুনের মেলবন্ধন চিংড়ির সাথে তো অনবদ্য, সেটা আপনারা সবাই জানেন। ধনিয়া পাতা কুচি দিচ্ছি 1 মুঠো পরিমাণ। ধনিয়া পাতার শেকড়ের দিকের অংশটা দিলে বেশি ভালো ঘ্রাণ আসে। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম সুন্দর একটা সোনালি রং আসার জন্য। পেঁয়াজ কুচিটা হাত দিয়ে আগে একটু কষলে নিতে হবে, কষলে নিলে পেঁয়াজটা ছেড়ে আসবে এবং ভাজার পর খুব ভালো মুচমুচে একটা বেরেস্তার মতন স্বাদ দেবে। এবার আলতো হাতে সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন ডাল এবং চিংড়ি পিষে নেবার সময় কোনো ধরনের পানি ব্যবহার না করতে, তাহলেই ভালো হয়। তারপর যদি আপনাদের কাছে মনে হচ্ছে যে ভালো করে মাখা যাচ্ছে না, একটু জলীয় অংশ বেশি রয়ে গিয়েছে, সেই পর্যায়ে 1 টেবিল চামচ চালের গুঁড়ো কিংবা 1 টেবিল চামচ বেসন ব্যবহার করে দেখতে পারেন। আমার কিন্তু কোনোটিই প্রয়োজন হয়নি। দেখুন সুন্দরভাবেই কিন্তু একটা আকৃতি দেওয়া যাচ্ছে। চিংড়ি কিন্তু তেলে পড়লে এমনিতেই জমাট বেঁধে আসে, আর এগুলো যে খুব সুন্দর গোল করতে হবে এমন নয়, একটু এবড়ো থেবড়ো হলেও কিন্তু কোনো সমস্যা নেই, বরং আরও খেতে ভালো হয়। তেলটা মাঝারি আঁচে গরম করে নিয়েছি। এবার চিংড়ি বড়াগুলো ছেড়ে দিচ্ছি। একসাথে বেশি দেবো না, তাহলে তেলের তাপমাত্রা কমে গিয়ে বড়াগুলো ভেঙে যেতে পারে। আর মাঝারি আঁচে ভাজলেই সবচেয়ে ভালো হয়, ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে আসে, না হলে বাইরেটা লালচে হয়ে যায়, ভেতরটা নরম থেকে যায়। এক পাশ যখন এরকম সোনালি বর্ণ ধারণ করলো তখন উল্টে দিচ্ছি, আর ভাজতে ভাজতেই কিন্তু আপনার ঘরময় চিংড়ি ভাজার সুঘ্রাণটা ছড়িয়ে পড়বে। দুপাশ ভালো করে লালচে করে ভেজে নিয়েছি, কিছুটা মুচমুচে করে। আপনারা চাইলে কম মুচমুচে করেও ভাজতে পারেন। সুন্দর একটা সোনালি আভা ধারণ করলে কিন্তু আমরা তেল থেকে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা রং চলে এসছে। এর বেশি ভাজবো না, তাহলে আবার কিছুটা তেতো হয়ে যাবার সম্ভাবনা আছে। তেল থেকে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এবং সরাসরি খাবার পাতে নিয়ে যান। এটা খাওয়ার ঠিক আগে আগে ভাজলেই সবচেয়ে ভালো হয়। আপনারা এটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। যদি চান একই পদ্ধতিতে বড়াগুলো ভেজে গ্রেভিতেও দিতে পারেন, সেটাও কিন্তু দারুণ একটা রেসিপি হয়। তাহলে আজ আর কথা বাড়াচ্ছি না, আপনারা চিংড়ির বড়া তৈরি করুন। আর রান্নাওয়ালার রান্নাগুলো ভালো লাগলে রান্নাওয়ালার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।